দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বারবার বলছেন যে আজীবন এই লক্ষ্মীর ভান্ডার পাবেন প্রত্যেক মহিলা, আর অন্যদিকে বিজেপির বক্তব্য যে প্রত্যেক মহিলা বিজেপি ক্ষমতায় আসলে ৩,০০০ টাকা করে পাবে। তার জন্যই আজকে একেবারে মাতৃশক্তি ভরসা কার্ড বিলি করলো বিজেপি। আমি এখান থেকে উপাসনার কাছে যাব। উপাসনা, ১৫০০-র বদলে ৩,০০০ টাকাটা অনেকটা, এবং যেখানে বিজেপি বলছে যে কোনো শর্ত নেই, প্রত্যেক মহিলাই তারা কিন্তু এই ৩,০০০ টাকা করে পাবে, তাহলে কোথাও গিয়ে কি বিজেপি ধরেই নিচ্ছে যে তারা ক্ষমতায় চলে এসেছে? দেখুন, ব্যাপারটা হচ্ছে ওনারা যখন এই প্রতিশ্রুতি দিচ্ছে তখন ঠিক সেই সময় ছোটবেলায় একটা কবিতা পড়েছিলাম, দি স্পাইডার অ্যান্ড দ্য ফ্লাই, রিটেন বাই ম্যারি হভিট, এবং সেখানে খুব স্পষ্টভাবে আমরা সকলেই দেখেছিলাম যে কিভাবে স্পাইডারটা ফ্লাইটাকে এই ট্র্যাপে করছে যে আপনি আসুন আমার পার্লারে আসুন, তার পরবর্তীতে সেই স্পাইডার নাকি ফ্লাইটার পাশে থাকবে। কিন্তু পরবর্তীতে আমরা দেখতে পেরেছিলাম যে সেই ফ্লাইয়ের কিন্তু একদম দিনের শেষটা খুব বাজে গেছে, অর্থাৎ স্পাইডারের পেটে গেছে। এবং এইটার উদাহরণ আমি হঠাৎ করে কেন তুললাম, কারণটা হচ্ছে আজকে যখন বিজেপির বিভিন্ন নেতারা হঠাৎ করেই টাকা দেওয়ার কথা বলছে, এতদিন ধরে রাজ্যের যে বকেয়া টাকা সেই টাকাটা কিন্তু কেন্দ্রীয় সরকার দিয়ে উঠতে পারেনি। কিন্তু আজকে যখন ইলেকশন এসছে তখন আমরা দেখতে পাচ্ছি প্রতিশ্রুতির যেন বন্যা বয়ে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি মহিলা সুরক্ষার কথা বলছেন তারা, আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে লক্ষ্মীর ভান্ডার ১৫০০ থেকে তারা আবার সেটাকে বিভিন্নভাবে নামকরণ করে সেখানে নাকি ৩,০০০ টাকা দেওয়া হবে। শুধুমাত্র তাই কেন, তারা বরাবরই যেই প্রকল্পগুলোকে ভিক্ষা বলেছিল সেই প্রকল্পগুলো আজকে তাদের কাছে যেন একটা অস্ত্র হয়ে দাঁড়িয়েছে। কিন্তু আমাদের কথা হচ্ছে যে বাংলার কোনো একটা নাগরিকই কিন্তু এতটা বোকা নয়, অর্থাৎ এই যে গল্পের মধ্যে তারা যে সেই স্পাইডারটা, সেটা কিন্তু বাংলার প্রত্যেকটা নাগরিক জানে, বোঝে, এবং তাই জন্যেই যেই মানুষটা সর্বক্ষেত্রে, যেই সরকার সর্বক্ষেত্রে তাদের দিনের শুরু থেকে শেষ পর্যন্ত পাশে থেকেছে, সেই সরকারের পাশেই কিন্তু বাংলার প্রত্যেকটা জনগণ থাকবে, এইসব ট্র্যাপে পা তারা দেবে না। আমি এখানে দীপ্তাশ্ব যশের কাছে আসবো। উপাসনা বলছে যে পুরোটা হচ্ছে একটা ফাঁদ, এই ফাঁদে যে পা দেবে তার ভোগান্তি একেবারে নিশ্চিত, এটা উপাসনার অভিযোগ। দীপ্তাশ্ব, আপনি শুনলেন মমতা বন্দ্যোপাধ্যায় বলছে পুরোটা ভাওতাবাজি। এক হচ্ছে পুরোটা ভাওতাবাজি, ভোটের পর সব বন্ধ হয়ে যাবে। দ্বিতীয়ত, যেটা হয়েছে আজকে, যেভাবে এই মাতৃশক্তি ভরসা কার্ড বিলি করা হয়েছে, পুরোটা নির্বাচনী বিধিভঙ্গ বলে অভিযোগ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমেই সবাইকে জানাই শুভ নববর্ষের শুভেচ্ছা ১৪৩৩ সালের। দ্বিতীয়ত, মহিলা মাতৃশক্তি ভরসা কার্ড, এখানে কি বলা হচ্ছে যে মাসিক ৩,০০০ টাকা দেয়া হবে মহিলাদের, প্রত্যেক মহিলাকে। দুর্গা সুরক্ষা স্কোয়াড তৈরি করা হবে, যারা শহরে গ্রামে বিভিন্ন জায়গায় পেট্রোলিং করবে, যাতে কামদুনির মতো কোনো ঘটনা না ঘটে বা আরজি করের মতো কোনো ঘটনা না ঘটে। ৭৫ লাখ লাখপতি দিদি তৈরি করা হবে বিভিন্ন প্রকল্প এবং যোজনার মাধ্যমে। সরকারি চাকরিতে মহিলাদের জন্য ৩৩% সংরক্ষণ থাকবে। বিনামূল্যে সরকারি বাসে মহিলারা যাতায়াত করতে পারবেন, এবং প্রতি গর্ভবতী মহিলাদের ২১,০০০ টাকা এবং ৬টি পুষ্টি কিট এগুলো দেওয়া হবে। তো এইটা নিয়ে তৃণমূলের সমস্যাটা কোথায়, এটা তো আমি বুঝতে পারছি না। এর আগে যখন গোয়ায় নির্বাচন হয়েছিল সেখানে গিয়ে তৃণমূল কিন্তু বলেছিল সেখানকার মহিলাদের ৩,০০০ টাকা দেবে। তাহলে গোয়ার মহিলাদের থেকে কি পশ্চিমবাংলার মহিলাদের দামটা কম, তাই গোয়াতে ৩,০০০ আর পশ্চিমবাংলায় ১৫০০? দেখুন, এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।